গত ক্লাসে আমরা দেখেছিলাম আ ক্রিয়েটিং অ্যান্ড সেভিং এ ডকুমেন্ট। অর্থাৎ কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং এটাকে সেভ করতে হয় নির্দিষ্ট জায়গাতে। তো আমরা আ ওইটা দেখেছি। আজকে আমরা টেক্সট ফরম্যাটিং দেখব। অর্থাৎ একটা টেক্সটকে কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট করা যায়। চলেন তাইলে দেখে আসি। আমরা একটা ডকুমেন্ট নিয়েছিলাম মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ডকুমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা সেন্টেন্স লিখেছি, "এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ।" অর্থাৎ এই টেক্সটটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা এটাকে বিভিন্ন ফরম্যাট করা যায়। তো আ আমরা মেনু থেকে যাব। এখানে দেখেন কতগুলো অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ? ৩ টে অপশন। একটা হচ্ছে বোল্ড, অর্থাৎ যখন আপনি বি তে কার্সরটা নিয়ে যাবেন, তখন নিচে দেখেন একটা অংশ দেখা যাচ্ছে। বোল্ড লেখা এবং ব্র্যাকেটের ভিতরে লেখা আছে কন্ট্রোল+বি। অর্থাৎ এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে এই কমান্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোল+বি দিলে আপনার লেখাটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম। প্রথমত হচ্ছে যেকোনো লেখাকে আপনি ফরম্যাটিং করার আগে এটাকে সিলেক্ট করে নিবেন। অর্থাৎ কন্ট্রোল সিলেক্ট করলে প্রথমে হচ্ছে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যখন সিলেক্ট করবেন টেক্সট, তখন আ আপনি দিবেন কন্ট্রোল+এ। কন্ট্রোল+এ যখন আপনি চাপ দিবেন তখন পুরাটা আ লেখা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা চলেন দেখি একটু। কন্ট্রোল+এ দিলে সব সিলেক্ট হয়ে গেল। আমি যখন কন্ট্রোল+এ চাপ দিচ্ছি, কন্ট্রোল কন্ট্রোল+এ অর্থাৎ কন্ট্রোল এবং কন্ট্রোল চেপে ধরে এ চাপতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিবোর্ড কমান্ড থেকে এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে অথবা আপনি মাউসের লেফট বাটন টেপে ধরে এরকম ড্রাগ করে দিবেন। তাইলে সিলেক্ট হয়ে যাবে। মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করবেন। তাহলে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যখন বোল্ডে ক্লিক করবেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আপনি যখন বোল্ডে আবার ক্লিক করবেন, বোল্ডটা উঠে যাবে। আবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল+বি চাপ দেন, তাহলে বোল্ড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল+বি আবার চাপ দেন, তাহলে বোল্ড উঠে যাবে। তো একই রকম আপনি যখন এটাকে ইটালিক করবেন, একই রকম ইটালিক করার ক্ষেত্রে দেখেন আপ আপনি যখন এইখানে কার্সরটা নিয়ে যাবেন, তারপরে দেখেন এইখানে কন্ট্রোল+আই এইখানে উঠতেছে কন্ট্রোল+আই অর্থাৎ এটা কিবোর্ড কমান্ড, শর্টকাট কমান্ড। আপনি এখান থেকে ইটালিক দিলে লেখাটা ইটালিক হয়ে যাবে। আবার যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে এটা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। এখন আপনি যদি কন্ট্রোল ধরে আই চাপেন, এটা জাম্প হয়ে যাবে কিবোর্ড থেকেই। আবার যদি কন্ট্রোল চেপে আই চাপ দেন, তাইলে সেই ক্ষেত্রে কি হবে? আবারও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সেরকম আন্ডারলাইন। দেখেন আন্ডারলাইনের ক্ষেত্রেও সেম। আন্ডারলাইনের ক্ষেত্রে দেখেন কন্ট্রোল+ইউ দেওয়া। তার মানে আন্ডারলাইনের ১ম অক্ষরটা দেওয়া। কন্ট্রোল কন্ট্রোল+কিউ। তো আমরা দেখি এখানে চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার এই আন্ডারলাইনের ক্ষেত্রে কিন্তু আবার পার্থক্য আছে। আপনি এর ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন করা যাবে, ডাবল আন্ডারলাইন। আবার এটা করা যাবে, এটা করা যাবে, এটা করা যাবে। আপনার পছন্দ আপনি কি ধরনের আন্ডারলাইন দিতে চান, সেইটা এইখানে হয়ে যাবে। তো এইভাবে আন্ডারলাইন করে আপনি আ কাজটি করতে পারেন। ওকে। আমরা চলেন দেখি আন্ডারলাইনের আরো কিছু অপশন আছে। আমরা যখন এই ড্রপ ডাউন মেনুতে যাব, অর্থাৎ ড্রপ ডাউন এরোতে যাব, তখন আমরা আরো নতুন এখানে আন্ডারলাইন দেখতে পাবো। তার আগে কি করতে হবে? তার আগে এই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল+এ দিলাম, সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা ড্রপ ডাউন এরোতে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে ধরেন এই স্টাইলটা আমার ভালো লাগলো।
এটা আমি দিলাম। অথবা আপনি যদি চান মোর আন্ডারলাইনে যেতে, তাহলে মোর আন্ডারলাইনে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক কিছু পাবেন। যেমন এই যে ফন্ট কালার অটোমেটিক্যালি আপনি চেঞ্জ করে দেন ফন্ট কালার। সাপোজ ধরেন আমি এটা দিলাম ফন্ট কালার। অর্থাৎ এই ফন্ট কালার বলতে শুধু লেখাটার কালারটা চেঞ্জ হবে। আন্ডারলাইনের কালার কিন্তু চেঞ্জ হবে না। আন্ডারলাইনের বিষয়টা কিন্তু আলাদা। আমি আন্ডারলাইনের স্টাইল দিব এখান থেকে। তাহলে আমি এইখান থেকে একটা নতুন স্টাইল দেই। সাপোজ এটা আমার ভালো লাগছে। তাহলে এইটা আন্ডারলাইনের স্টাইলটা দিলাম। পাশাপাশি আমি আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করে দিতে চাই। সাপোজ ধরেন আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে আন্ডারলাইনে ক্লিক করলে দেখবেন এটা চেঞ্জ হইছে না। দেখতে পারছেন? তাইলে কি হলো? লেখার কালারটা একরকম হলো। আমার আন্ডারলাইনের কালারটা আরেক রকম হলো। তার কারণ হচ্ছে কি আমি কাস্টম করে দিছি। আবার যদি আমি এইখান থেকে কালার চেঞ্জ করে দিতাম ম্যানুয়ালি, তাইলে হয়তো কি এই একই রকম কালার হতো। আন্ডারলাইনের কালারও সেম হতো, আবার আ লেখার কালারও সেম। তাহলে আমরা কি শিখলাম? এখান থেকে ডিফারেন্ট আপনি করতে পারলেন। আরো কিছু অপশন থাকে যেটা আমরা দেখিনি এখনো। আমরা এই যে আন্ডারলাইনের কালার কিন্তু এখানেও আছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি মোর কালারস এ গিয়ে আপনি এই কালারটাকে কাস্টম করে দিতে পারেন। কাস্টম যেমন আপনি এখান থেকে যদি এটা ঘুরাঘুরি কইরা চাকাটাকে এই স্টারটাকে আপনি যদি ঘোরাঘুরি করেন, আপনি আপনার মতো করে কালার যদি চুজ করেন সাপোজ এই কালারটা। আর এটাকে যদি একটু উঠায় দেন, তাইলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই লেখার এই যে লেখার আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি শিখলাম? কিভাবে আমাদের টেক্সট ফরম্যাটিং করতে হয়। ওকে, এরপরে আমরা এই লেখাটাকে দেখব যে কিভাবে আমরা সেন্টার করতে হয়, অ্যালাইনমেন্ট অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট আছে। এই যে দেখেন এখানে কিছু দাগ করা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, হ্যাঁ? দাগ করা জিনিসপত্র। তো সেক্ষেত্রে কি আছে? লেফট অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্ট লেফট মানে কি? কন্ট্রোল এ, সরি কন্ট্রোল এল। কন্ট্রোল এল যদি আমি চাপ দেই তাহলে এটা অটোমেটিক্যালি লেফটে চলে আসবে। এখন বর্তমানে ধরেন আমি কন্ট্রোল সেন্টার দিয়ে রাখি। কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিছি, কন্ট্রোল সেন্টার হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এল যদি দেই তাহলে এটা লেফটে চলে আসবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আর আপনি যদি শর্টকাট না দিতে চান তাহলে এই ক্ষেত্রে এইখানে দিবেন, লেখাটা সেন্টার হয়ে যাবে। এটা সেন্টার। পাশাপাশি সেন্টারেরও শর্টকাট কি কমান্ড আছে কন্ট্রোল ই এবং রাইট অ্যালাইনমেন্টের কন্ট্রোল আর আপনি ব্যবহার করতে পারেন। এবং শেষে যেটা আছে এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কখন দেবেন আপনি? জাস্টিফাই মনে করেন অনেকগুলো লেখা আপনি যদি লিখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি সাপোজ এই লেখাগুলো লিখছেন আপনি। লেখার পরে সাপোজ আমি ম্যানুয়ালি দেখাচ্ছি যেন আপনি শিখতে পারেন। এইভাবে আপনি লেখাটা লিখলেন, এখানে কিন্তু সমান তাই। এখন যখন আপনি যদি এটা পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করে আপনি যখন জাস্টিফাই ক্লিক করবেন তখন একটা চেঞ্জ আসবে। ঠিক আছে? জাস্টিফাই এ ক্লিক করলে একটা চেঞ্জ আসবে। এই দেখেন লেফটে ক্লিক করলে একরকম আসছে, জাস্টিফাই ক্লিক করলে দেখেন ওইটা আরেকটা জায়গায় বসে যাচ্ছে। ও ওর মতো করে জায়গা নিয়ে নিচ্ছে। তাহলে জাস্টিফাই মানে কি চতুর্দিকে ২ পাশে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। তো আজকে আমরা অনেক কিছু শিখেছি। ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে বসে থাকার জন্য। দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ভালো করে প্র্যাকটিস করবেন যেন আপনি ভালো শিখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।